হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এসি সিরাজ সলিউশন এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। এটা হচ্ছেন টয়োটা জিএলআই করোলা স্টেপ কার জিপ। এই গাড়িটার অটো হয় না, না হওয়ার কারণ আছেন যে ইভাবোটার রয়েছে, ইভাবোটারের সাথে অটো সমস্যার সুইচ থাকে, সেটা হয়তো সঠিক কাজ করতেছে না, যার কারণে চলন্ত অবস্থায় এটা অটো হচ্ছে না। অটো না হলে আমার কম্প্রেসারের উপরে প্রেশার পড়ে কম্প্রেসার নষ্ট হয়ে যেতে পারে। পুরো ড্যাশবোর্ড খুলবো আমি। ড্যাশবোর্ড খুলতে হলে আমার এই সাইড থেকে সব খুলতে হবে। প্রথম আমি এটা খুলবো, এটা খুলে আমার সাথেই থাকুন। এটা খোলা হয়ে গেছে, এখান থেকে এই আশেপাশের সব কিছুই খুলে ফেলবো। এটা খুলতে হবে আমার। সাইড খোলা হয়ে গেছে, এখন এই মনিটর খুলবো। মনিটর খোলার জন্য এখানে 10 নম্বর নাট আছে, এই নাট এটা খুলে ফেলতে হবে। খোলা হয়ে গেছে, তো ডবল ইন্ডিকেটরের একটা স্পেসার আছে এখানে, সেটা খুলে দিলে এটা খোলা হয়ে যাবে। সিডি বক্স সাইডে নাট খুলে দিলে খোলা হয়ে যাবে। পিছনে যে স্পেসার আছে, স্পেসারটা সাবধানের সাথে খুলতে হবে। এটা সিগারেট লাইটার খোলার পরে স্পেসার আছে এখানে, স্পেসারটা লকটা খুলে দিতে হবে। এটা খোলার জন্য এখানে লক আছে, লকটা চাপ দিয়ে বাঁকা হয়ে গেছে। আমি স্পিডোমিটার আমি কিলোমিটারে উঠাবো, খুলবো, যার কারণে আমার স্ক্রুড্রাইভার এই দুটো খুললেই খোলা হয়ে যাবে। এখানে দুটো আছে আর নিচে দুটো আছে। বোর্ডের আপারটা খোলার জন্য এয়ার ব্যাগের এই যেখানে 12 নম্বর নাটটা আছে, এই নাটটা খুললে অটোমেটিক আপ হয়ে যাবে। নাটটা খোলা হয়ে গেছে, ইজিলি আপ হয়ে যাচ্ছে আমার, খোলা হয়ে গেল। ড্যাশবোর্ডের আমার আপারটা খোলা হয়ে গেছে, এখন এটা প্রায় ফেলবো। এই ব্যাপারটা দেখা যাচ্ছে, আমার এই ব্যাপার এখানে আছে। ড্যাশবোর্ডের উপরে পার্টটা খুলছি, এখন আমার এই প্লাস্টিকের এটা খুলবো। এটা খুললে আমার এই ভিতরে এই ব্যাপারটার চেম্বারটা খুলতে পারবো। সেজন্য এই যে 10 নম্বর নাটগুলো যেখানে যেখানে আছে বোর্ডের সাথে এগুলো খুলবো। আমার সাথেই থাকুন, বাকিটা সব দেখাচ্ছি। আমার প্রায় সব খোলা হয়ে গেছে নাট। খোলার জন্য আগে আমার তারগুলো ভিতরে দিয়ে দিতে হবে, তারগুলো চাপ না লাগে। এটা বের করবি না রাখছে, হ্যাঁ। এই তারপর এটা আমি আউট করে বের করে ফেলবো। এই জন্য আমার তার আগে ফাঁকটা বের হয়ে গেলে আমার সিম্পলি দেখা যাবে।